একটা প্রশ্ন কল্পনা করুন, আজ থেকে 50 কিংবা 100 বছর পরে পৃথিবীর শক্তিশালী দেশগুলোর তালিকায় যদি বাংলাদেশের নাম থাকে তাহলে কেমন লাগবে? আজকের পৃথিবীতে সুপার পাওয়ার বলতে আমরা সাধারণত যুক্তরাষ্ট্র, চীন বা অতীতের সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলোর কথা ভাবি। কিন্তু ইতিহাস আমাদের একটা বড় শিক্ষা দেয়, বিশ্বের শক্তির মানচিত্র কখনো স্থির থাকে না। একসময় ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবী শাসন করত। তার আগে স্পেন, পর্তুগাল, অটোমান সাম্রাজ্য শক্তিশালী ছিল। আজ তাদের সেই প্রভাব আর নেই। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভবিষ্যতে এমন একটি শক্তিশালী দেশে পরিণত হতে পারে যাকে বিশ্ব গুরুত্ব দিয়ে দেখবে? এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, আর বাস্তবতা অনুযায়ী ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময়। প্রথমেই একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, সুপার পাওয়ার হওয়া শুধু অর্থনৈতিক শক্তিই নয়। একটি সুপার পাওয়ার দেশের সাধারণত কয়েকটি বড় বৈশিষ্ট্য থাকে। প্রথমত, বিশাল ও শক্তিশালী অর্থনীতি। দ্বিতীয়ত, উন্নত প্রযুক্তি ও বিজ্ঞান গবেষণা। তৃতীয়ত, শক্তিশালী সামরিক ক্ষমতা। আর চতুর্থত, বিশ্ব রাজনীতিতে প্রভাব। এই চারটি বিষয় মিলেই একটি দেশকে সুপার পাওয়ার বানায়। এখন প্রশ্ন হলো, এই চারটি দিকের কোন জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে? গত 20 বছরে বাংলাদেশের অর্থনীতি অবাক করা গতিতে এগিয়ে গেছে। একসময় যে দেশকে দারিদ্র্যের প্রতীক বলা হতো, আজ সেই দেশ বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন লোয়ার মিডল ইনকাম দেশ। দেশের অর্থনীতির বড় শক্তিগুলো হলো গার্মেন্টস শিল্প, প্রবাসী আয়, কৃষি উৎপাদন এবং ধীরে ধীরে বাড়তে থাকা শিল্প খাত। বিশ্বের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক দেশ এখন বাংলাদেশ। লাখ লাখ মানুষ এই শিল্পের সাথে জড়িত। এছাড়া আইটি সেক্টরও ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশের জনসংখ্যা বিশাল, যা একদিকে চ্যালেঞ্জ হলেও অন্যদিকে বড় অর্থনৈতিক শক্তি হতে পারে। কারণ বড় জনসংখ্যা মানে বড় শ্রমশক্তি। ঠিক যেভাবে চীন তাদের জনসংখ্যাকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছিল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি অবস্থান হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। ভারত, চীন, মায়ানমার এবং বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশেষ করে বঙ্গোপসাগর ভবিষ্যতে বড় অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। সমুদ্র সম্পদ, জাহাজ চলাচল, বন্দর উন্নয়ন এসব বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো মানুষ। এই দেশের তরুণ জনগোষ্ঠী বিশাল। যদি সঠিক শিক্ষা, প্রযুক্তি দক্ষতা ও সুযোগ দেওয়া হয় তাহলে এই তরুণরাই অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিতে পারবে। ভারত যেমন আইটি সেক্টরে বড় শক্তি হয়েছে, বাংলাদেশও প্রযুক্তি খাতে উন্নতি করতে পারে। ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কাজেও বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে ফেলেছে। এখন আসি বাস্তবতার কথায়। সুপার পাওয়ার হওয়া শুধু সম্ভাবনার গল্প নয়, এটা অত্যন্ত কঠিন পথ। বাংলাদেশের সামনে এখনও অনেক বড় চ্যালেঞ্জ আছে। দুর্নীতি, অর্থনৈতিক অস্থিরতা, শিক্ষার মান, অবকাঠামো সমস্যা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। বিশেষ করে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য বড় হুমকি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে দেশের একটা বড় অংশ ঝুঁকির মধ্যে পড়তে পারে। সুপার পাওয়ার হওয়ার ক্ষেত্রে সামরিক শক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিক থেকে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। বাংলাদেশের সামরিক বাহিনী দক্ষ হলেও তাদের বাজেট ও প্রযুক্তি বড় শক্তিধর দেশগুলোর তুলনায় খুবই কম। সুপার পাওয়ার দেশগুলোর সাধারণত পারমাণবিক অস্ত্র, উন্নত যুদ্ধ প্রযুক্তি এবং বিশাল সামরিক বাজেট থাকে। বাংলাদেশ সেই অবস্থানে পৌঁছাতে অনেক সময় লাগবে। তাহলে কি বাংলাদেশ কখনো শক্তিশালী দেশ হতে পারবে না? এটা একেবারেই ঠিক নয়। বাংলাদেশ হয়তো শীঘ্রই সুপার পাওয়ার হবে না, কিন্তু ভবিষ্যতে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক শক্তি হতে পারে যদি কয়েকটি বিষয় সঠিকভাবে মেনটেন করা যায়। শিক্ষা ব্যবস্থার উন্নতি, দুর্নীতি কমানো, প্রযুক্তিতে বিনিয়োগ, উদ্ভাবন ও গবেষণা বাড়ানো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
তাহলে আগামী 30 থেকে 50 বছরে বাংলাদেশ অনেক বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। এবার শেষ প্রশ্নে ফিরে আসি, বাংলাদেশ কি ভবিষ্যতে সুপার পাওয়ার হতে পারে? বাস্তবতা হলো এটা খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। ইতিহাসে অনেক দেশই অসম্ভবকে সম্ভব করেছে। দক্ষিণ কোরিয়া একসময় ছিল দরিদ্র দেশ, সিঙ্গাপুর ছিল ছোট্ট একটি বন্দর শহর। আজ তাদের অবস্থান বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে। বাংলাদেশেরও সেই সম্ভাবনা আছে, কিন্তু সেটা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। কারণ একটি দেশের ভবিষ্যৎ তৈরি হয় তার মানুষের চিন্তাভাবনা, শিক্ষা ও নেতৃত্বের মাধ্যমে। আর তাই প্রশ্নটা শুধু বাংলাদেশ সুপার পাওয়ার হবে কিনা তা না, তার চেয়েও বড় প্রশ্ন হলো আমরা কি সেই ভবিষ্যৎ তৈরির জন্য প্রস্তুত?